প্রেসার কুকারে মটরগুলো সেদ্ধ করে নেব। আলুটা ভাজা হয়ে এসেছে। শুভ সকাল সবাইকে, আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 8টা, এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আর এখন থেকে রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। আজকে বাড়িতে কাকু আর আমার কাকুর ছেলে আসবে, তো পুজো পাঠ হয়ে গেছে, সকালের কাজকর্ম হয়ে এখন রান্নাঘরে চলে যাচ্ছি। চলুন, রান্নাঘরে এখন ঘুগনিটা বসিয়ে এসেছি, দিয়ে আমি ব্লগটা শুরু করলাম। আর অনেক দিন লং ভিডিও বানানোই হয়নি, তো পুরনো যে ভিডিওগুলো ছিল গ্যালারি থেকে বেছে বেছে সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো অনেক দিন পরে আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও বানাচ্ছি। তো চলুন রান্নাঘরে যাই, দেখি ঘুগনিটা চাপিয়ে এসেছি কি অবস্থা। কেননা কাল থেকে ভিজিয়ে রেখেছিলাম, তবুও কে জানি মটরগুলো দেখছি ভালো সেদ্ধ হয়নি। তো একটু কষে আবার একটু জল দিয়ে প্রেসার কুকারে ঢেলে একবার সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। তারপরে তো রান্নার আয়োজন রয়েইছে। এখন রান্নায় খুব ব্যস্ত আছি। আর এই যে এদিকে ডাল আর ঘুগনিটা হয়ে গেছে, আর এখন আলু ভাজতেছি, তারপরে পটলের রসা হবে, পোস্ত ভাজা হবে। তো চলুন, আলু ভাজাটা হয়ে এসেছে, আর এইদিকে আলু সেদ্ধ করেছি, পটলের রসা বানাবো। তো রান্নাবান্না একদম সম্পূর্ণ হয়ে গেছে, আর আসন করে নিয়েছি ভাইদেরকে খেতে দেব বলে। আর ওদিকে বাইরে তো দেখলেন ভীষণ বৃষ্টি হচ্ছে, তো থালা বাটি সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি, ভগবানকেও ভোগ দেখানো হয়ে গেছে। তো ভাই বলল আর একটু দেরি করে খাবো, এই তো টিফিন খেলাম, তো বললো আর 10-15 মিনিট একটু ওয়েট কর। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে, ওরা একটু জিরিয়ে নিক, তো ততক্ষণে আপনাদেরকে দেখিয়ে দিই কী কী হয়েছে। এই যে অন্ন হয়েছে, আর বলেইছিলাম আপনাদেরকে ডাল, পটলের রসা, চচ্চড়ি হবে, পোস্ত ভাজা আর পোস্ত দিয়ে আলু ভাজা। তো এই যে রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো যেহেতু আমার বড় স্ট্যান্ড নেই আর ছোট্ট একটা স্ট্যান্ড আছে, তো সেই জন্য আমি সম্পূর্ণ ভিডিওটা আরও সুন্দর করে তুলতে পারতাম, কিন্তু হলো না, যেহেতু আমার ক্যামেরা ধরারও কেউ নেই। আবার এতগুলো রান্না এই সমস্ত কিছু করে আমি পারলাম না, মানে পেরে উঠিনি আর কি সুন্দর করে আরও সুন্দর করা যেটা ভিডিওটা, আমি বুঝতেই পারছি। যাই হোক, যতটা পেরেছি, যেমন করে পেরেছি আপনাদের সাথে সেটুকুই শেয়ার করলাম, রান্নাবান্নাগুলোও দেখিয়ে দিলাম। আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এদিকে ভাইদেরকেও আমি খেতে দিয়ে দিয়েছি, তো ওদের খাওয়া। তো ভাইদের খাওয়া হয়ে যাওয়ার পর আমিও ভাত খেয়ে নিয়েছিলাম। তার 10-15 মিনিট পরে দেখলাম আমার বরও চলে এসেছিলো। আজকে একটু তাড়াতাড়ি এসেছিলো, যেহেতু বৃষ্টি হচ্ছিলো তাই। তো যাই হোক, আজকের ব্লগ ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, রাধে রাধে।